আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, যার প্রশংসা না করে পারলাম না। জনাব তারেক রহমান বাংলাদেশের হাজার হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের দায়িত্ব নিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এ যাবৎ অনেক সরকার এসেছে গেছে, কিন্তু কোনো সরকার এই আলেম ওলামার দায়িত্ব নেন নাই। তাই তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। যারা পরামর্শ দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। জনাব তারেক রহমান আজীবন ওলামাই ইকরামের এই যে তার এই ঋণটা কোনো দিন ভুলতে পারবে না। জনাব তারেক রহমানের এই যে জনাব তারেক রহমানের এই যে অকল্পনীয় কাজ, যে ইমাম মুয়াজ্জিনদের ভাতার একটা ব্যবস্থা, এটা আজীবন তারেক রহমানকে স্মরণ করে রাখবে এবং ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো আমার একটি পরামর্শ, আমার নিজের পরামর্শ যেটা হচ্ছে, আমরা জানতে পারলাম মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার যে সমস্ত শিক্ষকেরা আছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, তারা নাকি এই সম্মানী ভাতার আওতায় আসবে না। সম্মানিত বন্ধুগণ, মাত্র কিছু নামমাত্র টাকা তারা বেতন পায়, মাত্র ৬,০০০ টাকা তারা বেতন পায়। সম্মানিত বন্ধুগণ, এটা করলে কেমন হয় যে প্রত্যেকটি শিক্ষক তারা নিজ মসজিদ এবং সেই মসজিদে ইসলামী ফাউন্ডেশন থেকে একটি মক্তব পরিচালনা করবে। মোট তাদেরকে ১৫,০০০ টাকা পার্নামেন্টালি তাদেরকে, মানে কি একেবারেই নির্ধারিত করে প্রতি মাসে তাদের ১৫,০০০ করে টাকা দেয়া হবে, তারা যেন ২টা ডাল ভাত খেয়ে সংসার নিয়ে চলতে পারে। এটা করলে মনে হয় সবথেকে ভালো হবে। তাদের মসজিদে নামাজ পড়াবে, প্লাস ওই মহল্লার বাচ্চাদেরকে পড়াবে। মোট তারা সরকারের কাছ থেকে ১৫,০০০ টাকা তারা ভাতা পাবে। এইটা করলে আমার মনে হয় সবথেকে ভালো হয়। আরেকটি পরামর্শ হচ্ছে যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ধর্মীয় টিচারের অভাব, এবং এই ধর্মীয় টিচারের জন্য অনেক সময় আলিম ওলামা রাস্তায় মানববন্ধন করেছে, সরকারের কাছে আবেদন জানিয়েছে। এজন্য আমার মনে হয় যে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একটি করে ধর্মীয় টিচার নিয়োগ দিলে আমার মনে হয় ভালো হবে। কারণ এই বেতনটায় যদি আমরা, যেই গ্রামে ইমাম সাহেব থাকবে তাদেরকে ভাগ করে, যে আমরা যদি একটা করে প্রাইমারি স্কুলে তাদেরকে নিয়োগ দিতে পারি, এই বেতন দিয়েই দেখেন ১৫-২০ হাজার টাকা বেতন দিয়ে তাদেরকে একেবারেই চাকরির মতো করে দিলে, যে তারা মসজিদে নামাজ পড়াবে এবং প্রাইমারি স্কুলে শিক্ষকতা করবে, বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিবে। তো এটা করলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। এবং এই উদ্যোগটা নিলে আমার জানা মতে সরকারের, দেখেন প্রাইমারি স্কুলেও শিক্ষক ধর্মীয় টিচার নিয়োগ হচ্ছে, আবার প্লাস সেই শিক্ষকই মসজিদে নামাজ পড়াবে। সে তো নিজেই নামাজ পড়তে হবে তাকে, ৫ ওয়াক্ত নামাজ। কিন্তু এটা করলে দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আরও প্রশংসনীয়, তিনি আরও প্রশংসা কুড়াবে। সাধারণ জনগণ দলমত নির্বিশেষে সকলের কাছেই তিনি কিন্তু সম্মানের পাত্র হয়ে দাঁড়াবে। যদি আমরা সেই শিক্ষক যাকে মসজিদে আমরা নিয়োগ দিচ্ছি তাকেই আবার স্কুলে নিয়োগ দিচ্ছি, সে ২টা কাজই করবে, তার সম্মানই কিন্তু ১৫-২০ হাজার টাকা যদি আমরা দিতে পারি, আমাদের সরকার তারেক রহমান যদি দিতে পারে, আমি বিশ্বাস করি আজীবন তাকে এই আলেম ওলামা ইসলামপন্থীরা তাকে মনে রাখবে, স্মরণ রাখবে। সম্মানিত বন্ধুগণ, এটা আমার নিজস্ব পরামর্শটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, পরামর্শ দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।